নমস্কার, মুক্তেজ কিচেনে সবাইকে স্বাগত। দেখুন, আজ কম উপকরণে খুব সহজ পদ্ধতিতে আমি দুটো রান্না করলাম। কিভাবে করলাম দেখতে থাকুন আপনারা। প্লিজ পুরো ভিডিওটা সবাই দেখবেন, কেউ স্কিপ করবেন না। প্রথমে আমি দেখুন কাতলা মাছের রোস্টটা তৈরি করব। তার জন্য মাছটা লবণ, গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করছি। ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে। আর সে আধ ঘন্টার মধ্যে আমি কী করব, মশলাটা রেডি করে নেব। আপনারা যদি আমার ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন। দেখুন, এবার আমি মশলাটা রেডি করে নিচ্ছি। মশলার মধ্যে প্রথমে নিয়েছি ফেটানো টক দই। দইটা আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিলাম একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, লবণ, চিনি আর সাদা তেল। এটা দিয়ে মশলাটা সুন্দর করে রেডি করে নিলাম। আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, লঙ্কা গুঁড়োটা দিয়ে মশলাটা মিশিয়ে নিতে হবে। যতক্ষণ তেলটা দইয়ের সঙ্গে পুরো মশলার সঙ্গে মিশে না যাবে ততক্ষণ পর্যন্ত মিশাতে থাকতে হবে। তার জন্য আপনাদের পুরো ভিডিওটাই দেখতে হবে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আমার এই ইউটিউব চ্যানেলটা একেবারেই নতুন। আপনারা আমার সঙ্গে থাকলে আমি এগোতে পারবো। সেইভাবে আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন প্লিজ। এই প্ল্যাটফর্মে একা কিছুই করা যায় না, সবাইকে সঙ্গে নিয়েই চলতে হয়। তাই আপনারা ছাড়া আমি চলতে পারবো না। তাই আপনারা সবাই আমাকে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিবেন, এই আশাই করি আপনাদের কাছে। যা হোক, দেখুন আমি মশলাটা মেশাচ্ছি। কীভাবে মেশাচ্ছি দেখুন। মশলাটা যত ভালো মেশানো হবে ততই মশলাটা ভালো হবে। এই যেমন মশলাটা মেশানো হয়ে গেছে। এবার যে ম্যারিনেট করা মাছগুলো ছিল সেটা আমি একে একে সবগুলো মাছ মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো মাছ যখন দেওয়া হয়ে যাবে তখন আমি সুন্দর করে মাছগুলো মেখে রেখে দেবো, যাতে মাছের ভিতরে মশলাটা ঢোকে। এই দেখুন আমি কীভাবে মেখে রাখছি। দেখুন মাখছি মাছটা। এভাবে মেখে প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা সুন্দর করে মাখাতে হবে। মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ কড়াইয়ে তেলটা গরম হবে ততক্ষণই। এর থেকে বেশি সময় রাখার কোনো দরকার নেই। 2-1 মিনিট একটু রাখলেই হয়ে যাবে। আগে থেকে তো মাছটা ম্যারিনেট করাই ছিল, জাস্ট মশলাটার একটু ফ্লেভারটা ভেতরে ঢুকবে, এটাই। এখানে বেশি যে আধ ঘন্টা 1 ঘন্টা এমন কোনো নিয়ম নেই। আপনারা ছেড়ে রাখতে পারেন, না রাখলেও কোনো সমস্যা নেই। এদিকে তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে মাছগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে একটু খেয়াল রাখতে হবে চুলার জালটা যেন একেবারেই কম থাকে। খুব একেবারেই লো আঁচে ভাজতে হবে মাছগুলো। খুব আস্তে আস্তে সময় হাতে নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যেহেতু মাছে মশলা মাখানো আছে, কড়াইয়ের তলায় আটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই এটা আস্তে আস্তে ধীরে সুস্থে মাছটা ভেজে তুলে নিতে হবে। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এভাবেই ভেজে তুলে নিতে হবে। তারপর ওই কড়াইটা পরিষ্কার করে আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছুটা। পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নেব, ভেজে তুলে নেব। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। ওই তেলের ভিতরে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে যে মশলাটা আমার ছিল তৈরি করা, সেই মশলাটাই দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কষাতে থাকতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এটা আপনারা সবাই জানেন যে মশলা থেকে তেল ছাড়লেই মশলাটা কষানো হয়ে যায়। মশলাটা কষানো হয়ে গেলে আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মাছগুলো সব একে একে জলের ভিতরে দিয়ে দিলাম। বেশি জল দেওয়া যাবে না, কেননা এটা তো ঝোল হবে না, জাস্ট মাখা মাখা একটা হবে। রোস্ট যেহেতু এটা, ঝোল হবে না। তারপর দিয়ে দিলাম মটরশুঁটি। দিয়ে তারপর যখন হয়ে গেল তখন বেরেস্তা ছড়িয়ে আমি নামিয়ে দিলাম। এদিকে দেখুন ফ্রাইড রাইসটা করে নিলাম। ফ্রাইড রাইসের জন্য আমি ভাতটা আগে থেকেই করে রেখেছিলাম, বাসমতি চালের ভাত। কড়াই গরম করে কড়াইয়ে ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম।
তার ভিতর দিয়ে দিলাম গাজর কুচি আর মটরশুঁটি দিয়ে সুন্দর করে ভেজে নিলাম একটু লবণ দিয়ে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে। ভেজে নিয়ে যখন গাজরটা ভাজা হয়ে গেল তখন দিয়ে দিলাম আগে থেকে তৈরি করা ভাতটা। ভাতটা দিয়ে পরিমাণ মতো লবণ, চিনি, গোলমরিচ গুঁড়ো আর ঘি এটা দিয়ে সুন্দর করে নিচ্ছি। দেখুন কীভাবে করছি আমি। ভাতটা করতে বেশিক্ষণ লাগে না। আপনাদের হয়তো মনে হতে পারে এখানে ক্যাপসিকাম নেই, এটা নেই, সেটা নেই, কিছুই লাগবে না। যেটা হাতের কাছে আছে সেটা দিয়েই করে নেব। অনেক কিছু অনেক সময় জোগাড় করা যায় না, তাই যেটা হাতের কাছে থাকে সেটা দিয়েই চালিয়ে নিতে হয়। এতে কিন্তু খাবারের স্বাদের কোনো পরিবর্তন হয় না, স্বাদটা অটুট থাকে। হয়তো একটু দেখতে একটু অসুবিধা হয়, খারাপ লাগে যে এটা নেই ওটা নেই, কিন্তু খেতে খারাপ হয় না। আপনারা করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। দেখুন আমার ভাতটা এই যে করছি, যে খেয়েছিল সবাই বলেছে খুব ভালো হয়েছে রান্নাটা। আসলে আমি কখনো কোনো কিছুর জন্য আটকে থাকি না, যখন যেটা আমার হাতের কাছে থাকে সেটা দিয়েই আমি তৈরি করে নিই। মনে করি ওটা নেই, ওটা লাগবে না, যেটা নেই সেটা লাগবে না, যেটা আছে সেটা দিয়েই করে নেব। এভাবে আমি করি সবসময় রান্নাগুলো, আর চেষ্টা করি আপনাদের সহজে রান্নাগুলো দেখানোর, যাতে আপনাদেরও জোগাড় করতে কষ্ট না হয়। সবাই তো সবসময় সব কিছু জোগাড় করতে পারে না, তাই আমি সহজেই করতে চেষ্টা করি। দেখুন আমার রান্নাগুলো হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, অন্যদিন দেখা।